হ্যালো এভরিওয়ান। গতকাল রাত্রে ভাবলাম বাচ্চাটার জন্য একটু বিটরুট পরাঠা বানাই দিই। রোজ দিন তো একঘেয়ে খেতে থাকে, আমগুলো তো একঘেয়ে খেতে খেতে বিরক্ত হয়ে যায় আমরা। তো ও তো একটা ছোট বাচ্চা, তো সেইভাবেই আমি কাজ করলাম। বিটরুটগুলি আগে আমি গ্রাইন্ডারে পেস্ট কইরা আটার লগে মিক্স করে মেখে রেখে দিয়েছিলাম। এখন এটা ভালো করে একটু অল্পটুক তেল দিয়ে লেচি কেটে নেব, ও যে হিসাবে খায় আর কি। কিন্তু যা ভাবলাম তার একদম অপোজিট হইল। আমার বাচ্চা রুটির রঙটা দেখা জাস্ট একটুখানি খেয়ে বাকি আর খেলো না। ভালো জিনিস বাচ্চাদের খাওয়ানো তো অনেক কষ্টের ব্যাপার। যা হয়, এখন আমি এটাকে বেড়ে নেব। দুটো বানিয়েছিলাম, দুটোর থেকেও একটাও ভালো মতন খেলো না, অর্ধেকের অর্ধেক খেলো। তারপরে আর যা হয়, ওর খাওয়া হইল না ওর। কিন্তু মা হয় তো ছেলেকে তো যেমনি সেমনি ভালো জিনিস খাওয়াইতেই লাগলে অল্পই খাওক না কেন, কিন্তু চাই যে একটু ভালো মতন ভিটামিনস বগেরা যায় ওর শরীরে। তো যাই হোক, এখন এটাকে বেলে নিয়েছি আমি, দুটো একলগে বেলে। তারপরে এটাকে আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নেব রুটিটা। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের বাচ্চারা কি এইভাবেই ভালো জিনিস খেতে লিগা নানুকুর করে? আমারটা তো অনেক করে, বলে লাভ নাই, অনেক নাক কোচায়। তো একটা আমার বেলা হয়ে গেছে, আমার রুটি ভালো মতন গোল হয় না, সো ডোন্ট মাইন্ড। এই যে আমি রাত্রেবেলা বানাইতেছিলাম অ্যাকচুয়ালি ডিনারের জন্য। আর সাথে সাথে অন্যদিকে আমি ওর জন্য একটু ডাল তৈরি করে নিয়েছি, মসুরির ডাল, একটু সিজনাল সবজি টবজি দিয়ে, যাতে ওর ডাল আর সবজি দুটোটা যাতে ও ভিটামিনস বগেরা প্রোটিনস বগেরা যাতে সব কিছু পায়, তাই জন্য কিছু না, বেশি কিছু দিই না। গাজর, বিনস, মটর, মিষ্টি আলু, কোনো সময় আলুও দিয়ে দিই। এখন হয়তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে সম্বাসের জন্য আমি দিব গোটা জিরে। ও হালকা পাতলা হইরা বানাই দিই আমি রাত্রেবেলা, কিছু আবিজাবি দিই না আমি। একটু গোটা জিরে দিয়ে দেবো, গোটা জিরে সম্বার। তারপরে ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে 2-3 মিনিট পরে নামিয়ে দেবো ডালটা, বাস। কিন্তু এটাও খেতে লিগা ওর বহুত নকশা থাকে, বহুত পটায় মটায় ওদের খাওয়াইতে লাগে, পটায় সাটায়। কী করবা, ছোট বাচ্চা যা করে আর কি। এদিকে আমার 2টা রুটি বেলা শেষ, আর এখানে আমি তাওয়ার মধ্যে রুটিটা বসিয়ে দিলাম। তাওয়াটাও গরম হয়ে গেছিলো। একটুখানি এখানে আমি ঘি দিয়ে দেব। আগে রুটিটা এপিট ওপিট শুকনা কড়াইতে আমি ভাজিয়ে লই, একটু হইতে দিই রুটিগুলো। এই যে আমার রুটি বিটরুটের পরোটা টাইপের। ক্যামেরা সেটিং করতেছি, অ্যাকচুয়ালি ক্যামেরাটা ভালোভাবে সেট হইতেছিল না। এপিট ওপিট করার পরে এখন আমি এখানে দিয়ে দেব একটু একটু ঘি, নামমাত্র। সরি, কাশি হয়ে রয়েছে অ্যাকচুয়ালি বহুত খারাপভাবে আমার। এইভাবেই এপিট ওপিট করে ভালোভাবে এটাকে ভেজে নেব। তোমরাও কি এভাবে বানিয়ে থাকো? একটু জানাবে, ভালো 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 লাগবে জানাইলে। এই যে আমি এইদিকে রুটি ভাজি, আর অন্যদিকে আমার ছেলে ওই রুমে হাল্লা চিৎকার করতেছে। এই যে এসে গেছে আমার বাচ্চা। ও মাঝে মধ্যে ওর মনে পড়লে টুক করে আমার কাছে আয়া পড়ে, নাহলে নিজের ঠাম্মির কাছে খেলতে থাকে এই রাত্রেবেলাটা। তারপরে
রুটি হওয়ার পরে ওরে খাওয়াই দাওয়ায় ফ্রেশ করাইয়া তারপরে আবার উৎপাত। এই যে আমার একটা রুটি রেডি। আর আমার খুশি ঠিক না নাই, কাজগুলি হইয়া থাকলে তো নিজেরই ভালো লাগে। কার ইচ্ছা করে এই ঠান্ডাটার মধ্যে এত কাজ করতে লিগা এটাও আমি সেইভাবেই বানিয়ে নেব। নিচে আমার ছেলে বা কিছু তাড়াতাড়ি করতেছিল, তাই আমি দেখতেছিলাম। এটাও দেখো আমি সেমভাবেই বানিয়ে নিচ্ছি, একটুখানি ঘি দিয়ে পিট করে ভেজে দিচ্ছি। আর তারপরে আর কি, তারপরে এটা হয়ে যাইব। হওয়ার পরে ছোটোখাটো যা যা কাজ থাকে ওইগুলি করে নেব আমি। বাসন ধোয়া, কিচেনটা পরিষ্কার করা, তারপরে নিজে ফ্রেশ হইয়া একটুখানি গিয়ে রেস্টও করতে পারি না, ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, সবাই তো জানোই ভালো মতন। তারপরে ওকে খাওয়াইতে বসবো। আর খাওয়াইতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যায়। এই খাইব না এই খাইব, সবার সাথে বোধহয় এটাই হয় এক সময়। দেখতে দেখতে দিনগুলো যাইতেছে, বড় হইয়া যাইতেছে বাচ্চা আমার। এই যে, আর আমার খুশি ঠিক না নাই। আমার 2টা পরোটা রেডি। বাই বাই।